নাটোরের একটি খামারে কৃষি গবেষকদের ৭ বছরের গবেষণায় বীজবিহীন পেয়ারার সফল জাত উদ্ভাবনের পর এখন সেই ফল পৌঁছে যাচ্ছে ভোক্তার হাতে। নাশপাতি, আপেল ও পেয়ারার সংমিশ্রণে উদ্ভাবন করা নতুন জাতের এই পেয়ারার বাণিজ্যিক সফলতাও দেখছেন কৃষি কর্মকর্তারা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাশ করার পর চাকরি না পেয়ে কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন মাফিজুল ইসলাম। নাটোর সদর উপজেলার সিংহারদহ গ্রামে পৈতৃক জমিতে গড়ে তোলেন কৃষি খামার। বছর দুয়েক আগে জানতে পারেন কৃষি গবেষকরা বীজবিহীন পেয়ারার জাত উদ্ভাবন করেছে। খবর নিয়ে রাঙ্গামাটি হর্টিকালচার সেন্টার থেকে ১০০টি চারা সংগ্রহ করে গড়ে তোলেন বাগান। নাশপাতি, আপেল ও পেয়ারার সংমিশ্রণে উদ্ভাবন করা হয় বাড়ি ৪ নামে নতুন জাতের এই পেয়ারা, যার মধ্যে পাওয়া যায় নাশপাতি ও পেয়ারার মিশ্রিত স্বাদ। এই পেয়ারার পরিচর্যা খরচও অনেক কম আর বাজার চাহিদা ব্যাপক বলে জানান খামারিরা। বৃহৎ আকারে এটার ফলন চাষ করতেছি। আরও বড় আকারে আমি এটার পরিসর আস্তে আস্তে বাড়াচ্ছি, কারণ এটা আমি দেখলাম যে বাণিজ্যিকভাবে এটার অনেক লাভবান। ফল উৎপাদনে এগিয়ে থাকা জেলা নাটোরে প্রচলিত থাই পেয়ারার পরিবর্তে বাড়ি ৪ জাতের এই পেয়ারা বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য আনবে বলে আশাবাদী কৃষি বিভাগ। এই পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে একটু নাভিতে এটা সংগ্রহ বা হারভেস্ট করা যায়। সেপ্টেম্বর অক্টোবর থেকে সংগ্রহ করা যায় এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ হতে থাকে। যেহেতু অসময়ে পাওয়া যায়, এটা ভোক্তার কাছে খুবই জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং বেশি দামে কৃষক এটা বিক্রি করতে পারে। থাই পেয়ারার আয়ুষ্কাল সর্বোচ্চ ৫ বছর হলেও বাড়ি ৪ জাতের বীজবিহীন পেয়ারা ১৫ থেকে ২০ বছর পর্যন্ত একটানা ফল দিতে সক্ষম বলে জানান খামারিরা। এ কারণে এই জাতের পেয়ারার আবাদ সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। এনটিভি নিউজ ডেস্ক।